এখন দেখি আমাদের কি কি কৌশল ফলো করতে হবে। আচ্ছা, 1 নাম্বার, মনে রাখবেন অন্তত একটি নট গিভেন হবেই। এখন এখানে 4টা, বেশিরভাগই 4টা আসে, তো 4টা 5টা যাই হোক, অন্তত কমপক্ষে একটা নট গিভেন অ্যান্সার হবেই। ঠিক আছে, তো এটা মনে রাখবেন, এটা কাজে দিবে আপনাকে। কেন কাজে দিবে আমি যখন সলভ করব বুঝতে পারবেন। 2 নাম্বারে যেটা বলছি যে সরাসরি কথা না থাকলে নট গিভেন দিবেন বা দিব। ঠিক আছে, সরাসরি কথা না থাকলে নট গিভেন দিব। এই বিষয়টা কি, মনে করেন যে স্টেটমেন্টের একটা কথা আছে, ওইটা আসলে তারা আশপাশ দিয়ে কথা বলছে, তাহলে কিন্তু দেওয়া যাবে না আপনাকে। ওইটা যদি স্পেসিফিকলি কোনো কারণ না দেখায় আপনি নট গিভেন দিবেন। ঠিক আছে, স্পেসিফিকলি মানে সরাসরি বলতে হবে। হয়তো এটা সিনোনিম হিসেবে বলতে পারে, তাহলে আপনি ট্রু দিতে পারেন বা ইয়েস দিতে পারেন। সরি, এখানে ইয়েস দিতে হবে। এখন আরেকটা বিষয় একটু মনে পড়লো, এই যে ইয়েস নো নট গিভেনের প্রশ্নে আপনি কখনোই ট্রু ফলস নট গিভেন লিখবেন না। ঠিক আছে, অনেকেই এই ভুলটা করেন যে ট্রু ফলস করতে 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 এই ইয়েস নো নট গিভেনটা ভুলে যায়। তো যখন আপনাদের ইয়েস নো নট গিভেন আসবে, অবশ্যই আপনাকে ইয়েস নো নট গিভেন লিখতে হবে, আদারওয়াইজ কাটা যাবে। আচ্ছা, এখন এটা কি বললাম যে সরাসরি কথা না থাকলে নট গিভেন দিব। ওকে, আচ্ছা, 3 নাম্বার হচ্ছে যে আমাদের মতামতের কোনো দাম নাই। ওকে, আমাদের মতামতের বা সাধারণ জ্ঞান বা সাধারণ যে জেনারেল নলেজটা থেকে আপনি কখনোই অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন না। ঠিক আছে, কারণ এখানে রাইটার কি বোঝাচ্ছে, রাইটারের মত কি, এটা ভিন্ন হতে পারে। তো আপনি এটা কখনোই নিজে থেকে মতামত দিবেন না। ঠিক আছে, যে না এটা তো সত্য, তাহলে এটা ইয়েস দিয়ে দিই, না এটা তো মিথ্যা, এটা নো দিয়ে দিই, এরকম কখনোই করবেন না। ঠিক আছে, ওকে। নাম্বার 4 যেটা আছে খুবই গুরুত্বপূর্ণ এবং বেশিরভাগই এটার উপর ডিপেন্ড করে অ্যান্সারটা আপনি দেওয়ার চেষ্টা করবেন। আমি এখানে বলছি পজিটিভ পজিটিভ ইয়েস, পজিটিভ নেগেটিভ নো, নেগেটিভ নেগেটিভ ইয়েস। ঠিক আছে, আচ্ছা, তো এটা একটা অঙ্কের মতো, যেমন আমরা ছোটোবেলায় বীজগণিত করেছি যে প্লাস মাইনাসে মাইনাস, প্লাস প্লাসে প্লাস, এরকম করেছি না? তো এই বিষয়টা সেরকম, যে পজিটিভ স্টেটমেন্ট যদি থাকে এবং পজিটিভের প্যাসেজেও গিয়ে যদি ওই পজিটিভই থাকে, তাহলে অবশ্যই ইয়েস দিতে হবে। এখন স্টেটমেন্ট যদি পজিটিভ হয়, প্যাসেজে গিয়ে নেগেটিভ কোনো কথাবার্তা বা ইঙ্গিত পাচ্ছেন, তাহলে তো নো দিতে হবে। ঠিক আছে, অথবা এটাই আপনি ঘুরিয়ে দেন, মানে একটা নেগেটিভ একটা পজিটিভ যদি থাকে তাহলেই নো। আচ্ছা, নেগেটিভ নেগেটিভ, যদি স্টেটমেন্টও নেগেটিভ থাকে, মানে নট বা নো এরকম কোনো কথা থাকে, আবার প্যাসেজে গিয়েও এরকম না বোধক কিছু থাকে, তাহলে আপনি ইয়েস দিবেন, কারণ এটা মিলে যাচ্ছে। ওকে, তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। না বুঝলে আবার আমার কথাগুলো ফলো করবেন। আচ্ছা, এখন আমরা একটা প্যাসেজ সলভ করব, তাহলে বুঝতে পারবো প্র্যাকটিক্যালি আসলে বিষয়টা কী। ওকে, সো এখানে দেখেন আমি একটা প্যাসেজ নিয়েছি, তার আগে আমরা একটু দেখব, প্যাসেজ পড়ার আগেই দরকার নেই, আগে আপনারা স্টেটমেন্টটা পড়বেন। এখন স্টেটমেন্টে গুরুত্ব দিতে হবে 2টা বিষয়, একটা হচ্ছে যে আপনার কিওয়ার্ড, আর একটা হচ্ছে যে ওইটারই সিনোনিম আসতে পারে। ঠিক আছে, ওকে, সো কখন কি করতে হবে আমি এটা বলে দিব। তো দেখেন এখানে বলা হচ্ছে যে 1 নম্বরে, ভিউইং অ্যান ইলেকট্রনিক স্ক্রিন বিফোর গোয়িং টু স্লিপ অ্যাট নাইট ইজ হার্মফুল। আচ্ছা, তো ভিউইং অ্যান ইলেকট্রনিক স্ক্রিনটা আসলে আমরা নিতে পারি, এটা হচ্ছে যে আপনার মোবাইল বা এরকম কিছু, তাই না? আচ্ছা, যেমন ইলেকট্রনিক স্ক্রিনটা আসলে কি, আমি একটু বলে দিচ্ছি। ভিউইং মানে দেখা, অ্যান ইলেকট্রনিক স্ক্রিন বিফোর পূর্বে, কিসের পূর্বে, গোয়িং টু স্লিপ মানে ঘুমানোর আগে, অ্যাট নাইট, আচ্ছা, ইজ হার্মফুল, কী হয়, এটা ক্ষতিকর। তাহলে ইলেকট্রনিক স্ক্রিনটা দেখা মানে ঘুমানোর আগে, রাতে ঘুমানোর আগে এটা দেখা কি হয়, ক্ষতিকর, হার্মফুল। তো এখানে হার্মফুল বলেছে, তার মানে এই বিষয়টা আমি নিতে পারি। ওকে, তো ইলেকট্রিক স্ক্রিন আর কি হার্মফুল আমি নিলাম। এখন এখানে সিনোনিমও আসতে পারে। ঠিক আছে, ওকে, তো এটার আমি এটা খুঁজে বের করব কোথায়, এই যে কিওয়ার্ড ধরে আমি আগাবো, যে আসলে স্ক্রিনটা আসলে কি রাতে ঘুমানোর আগে এটা কি ক্ষতিকর কিনা, এটাই আসলে দেখব যে রাইটার আসলে কি বোঝাতে চেয়েছে, রাইটার কি মতামত দিয়েছে। তো আশা করি এটা বুঝতে পেরেছেন। মিনিংটা আসলে কিন্তু গুরুত্বপূর্ণ, আপনারা ভেঙে ভেঙে মিনিং করবেন, যে এভাবে করবেন। ভিউইং মানে কি, দেখা, অ্যান ইলেকট্রনিক স্ক্রিন বিফোর গোয়িং টু স্লিপ মানে কি ঘুমানোর আগে, কোথায়, অ্যাট নাইটে, ইজ হার্মফুল ক্ষতিকর, এভাবে ভেঙে ভেঙে করবেন, দেখবেন যে ইজি। আচ্ছা, তো আমরা দেখি এখানে কোথায়, আমরা সবগুলো পড়ার দরকার নেই।
এখানে যদি আমি দেখি যে ড্যামেজ ইভেন্ট জাস্ট, আচ্ছা বেড টাইমের কথা বলেছে, বেড টাইম, তাই না? আচ্ছা, বিইং অনলাইন গেমিং অর ওয়াচিং টিভি ইজ নট ড্যামেজিং, আচ্ছা নট ড্যামেজিং বলছে টু ইয়াং পিপল মেন্টাল হেলথ স্টাডি অথর সেইড। ওকে, তো এখানে বলছে কি, এখানে বলছে যে বেড টাইম বিইং অনলাইন অ্যান্ড গেমিং অ্যান্ড ওয়াচিং টিভি, তার মানে ওই যে ইলেকট্রনিক স্ক্রিন, বুঝতে পারছি। তো ইজ নট ড্যামেজিং, তো এখানে বলছে যে ড্যামেজ করে না, তার মানে ড্যামেজ মানে কি, ক্ষতি করা, এরকম কিছু, তার মানে হার্মফুল ওখানে বলা হয়েছিল, এই যে হার্মফুল, তো হার্মের সিনোনিম হিসেবে ড্যামেজ আসছে, কিন্তু এখানে তার আগে বলেছে নট। ওকে, তো আমরা কিন্তু অনেক সময় মনে করি যে আসলে দেখেন, অনেকে মনে করি যে না, ঘুমানোর আগে কি দেখা, যে আমি এটা বলেছি যে আমাদের আমাদের মতামতের কোনো দাম নেই, কারণ আমরা অনেকেই মনে করি কি, আমরা মনে করি যে ঘুমানোর আগে হয়তো স্ক্রিনটা বা মোবাইল স্ক্রিন যদি আমরা দেখি বা মোবাইল দেখি তাহলে আমাদের ক্ষতি হতে পারে, কিন্তু অথর এখানে কি মনে করছে, অথর এখানে মনে করছে যে এটা নট ড্যামেজিং ইয়াং পিপলস মেন্টাল হেলথ, তার মানে কি, এটা অথর মনে করছে যে না এটা ক্ষতিকর না, তো আমরা এটা কি দিব, এটা আমরা এখানে যাই, এখানে আমরা নো দিয়ে দিব, ঠিক আছে, নো। ওকে, আশা করি বুঝতে পেরেছেন এটা কেন নো হলো। আচ্ছা, এরপরে আমরা দেখি যে সাইকোলজিক্যাল সায়েন্স ক্যান এক্সপ্লেন দ্য কানেকশন বিটুইন কম্পিউটার ইউজ অ্যান্ড মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল হেলথ প্রবলেমস ইন টিনেজার্স। আর সাইকোলজিক্যাল সায়েন্স কী করতে পারে, এক্সপ্লেন করতে পারে দ্য কানেকশন, কি কানেকশন, সম্পর্ক বিটুইন কিসের ভেতরে, কম্পিউটার ইউজ এবং মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল হেলথ প্রবলেমস, কাদের ভেতরে, টিনেজারদের ভেতরে। তো টিনেজার নিতে পারি, এবং সাইকোলজিক্যাল সায়েন্স ক্যান এক্সপ্লেন করতে পারে কানেকশন বিটুইন কম্পিউটার অ্যান্ড মেন্টাল ফিজিক্যাল হেলথ, আর সাইকোলজিক্যাল সায়েন্স আমি নিতে পারি। ওকে, যেহেতু এটা একটা নাউন, ইজিলি আমি এটা বের করতে পারবো। ওকে, তো আমি এটা দেখি। সো হোয়াইল সাইকোলজিক্যাল সায়েন্স ক্যান বি এ পাওয়ারফুল, আচ্ছা পেয়েছি দেখেন এখানে, ক্যান বি পাওয়ারফুল আন্ডারস্ট্যান্ডিং দ্য লিঙ্ক বিটুইন স্ক্রিন ইউজ অ্যান্ড অ্যাডোলসেন্ট। ওকে, এখানে অ্যাডোলসেন্টটা পেয়েছি, তার মানে কি এটা টিনেজারের কথা বলা হচ্ছে, যেমন এই যে এখানে টিনেজার্সের কথা আছে। ওকে, ওয়েল বিং, ইট ইজ স্টিল রুটিনলি ফেইলস টু সাপ্লাই স্টেক হোল্ডার্স অ্যান্ড পাবলিক উইথ হাই কোয়ালিটি। আচ্ছা দেখেন এখানে ইট স্টিল রুটিনলি ফেইলস বলতেছে, তার মানে কি এটা ফেইল করে। আচ্ছা, আর এখানে বলছে যে ক্যান এক্সপ্লেইন, আচ্ছা পারে এক্সপ্লেইন করতে, আর এখানে বলছে কি, এখানে বলছে যে এটা ফেইল, তার মানে কি, আমি এখানে বলেছি কি, যদি এই স্টেটমেন্টটা যদি পজিটিভ হয় আর যদি প্যাসেজে গিয়ে নেগেটিভ কিছু পাই তাহলে নো দিব, তো অবশ্যই আমি কি করব, এটা আমি নো দিয়ে দিব। কোনটা, এই যে এইটা, দাঁড়ান আগে নো দিয়ে দিচ্ছি তারপর বোঝাচ্ছি আপনাকে। ওকে, নো কেন দিলাম, কারণ এখানে বলা হচ্ছে ক্যান এক্সপ্লেইন, এটা একটা পজিটিভ, সম্পূর্ণ একটা পজিটিভ বাক্য, ঠিক আছে। আর এখানে গিয়ে দেখলাম যে না, একটা নেগেটিভ একটা ওয়ার্ড তারা যুক্ত করে দিয়েছে, এটা ফেইল মানে অপারক বা পারে না, তার মানে কি ফেইল, তো এটা সম্পূর্ণ একটা নেগেটিভ, তার মানে আমি যে ইয়েটা ফলো করবেন, পজিটিভ স্টেটমেন্ট এবং নেগেটিভ যদি কিছু আসে বা নেগেটিভ কিছু আসে যদি পজিটিভ হয়, তো এরকমই একই কথা, তখন আপনি নো দিবেন, ঠিক আছে, নো দিবেন তখন, তো আমি এটা নো দিয়ে দিব। ওকে, সো নাম্বার 3-তে যেটা আছে একটু পড়ি আমরা। দ্য RCPCH অ্যাডভাইস দ্যাট কিডস শুড নট, কিডদেরকে উচিত না, ভিউ ইলেকট্রনিক ডিভাইস, দেখা ইলেকট্রনিক ডিভাইস ইন দ্য 60 মিনিটস লিডিং আপ টু বেড টাইম। ওকে, তো এই হলো বিষয়টা, আমরা একটু ভেঙে আবার একটু মিনিংটা করি। এটা একটা সংস্থা হয়তো হতে পারে, এটা কি করতেছে, অ্যাডভাইস করতেছে দ্যাট মানে কিডসদের কী করা উচিত না, ইলেকট্রনিক ডিভাইসটা দেখা উচিত না, যে ভিউ ইলেকট্রনিক ডিভাইস ইন 60 মিনিটস, এটা আমি নিতে পারি, এটা আমি কিওয়ার্ড হিসেবে নিতে পারি, একটা সময় যেহেতু আছে এটা আমি নিতে পারি। আচ্ছা, তো তাদের কী করা উচিত না, এটা একটা নেগেটিভ সেন্টেন্স আছে, তাই তো, এটা একটা নেগেটিভ সেন্টেন্স, শুড নট। তাহলে যদি প্যাসেজে গিয়ে যদি আমরা কি পাই, পজিটিভ, তাহলে কি হবে, নো। আর যদি
এখানে নেগেটিভ, ওইখানেও নেগেটিভ। আমি একটু রুলটা দেখাই। এখানে আসলে যেহেতু নেগেটিভ আছে, তো যদি নেগেটিভ থাকে আর বাক্যে যদি বা প্যাসেজে যদি পজিটিভ থাকে তাহলে নো দিব, আর যদি এখানেও নেগেটিভ ওইখানেও নেগেটিভ থাকে তাহলে ইয়েস দিব। ঠিক আছে? আচ্ছা, তো আমরা একটু দেখি RPCH, এটা আমরা খুঁজে বের করতে পারবো, এবং 60 মিনিটস এটা আমরা দেখব। ওকে, তো আমরা কোথায় চলে যাব এখন? এই যে পেয়েছি, দেখেন এটা চোখে পড়ার মতো, কারণ কোনো কিছুর নাম বা সংস্থার নাম থাকলে ইজিলি খুঁজে পেয়ে যাবেন। আচ্ছা, সো দেখেন এখানে বলছে, আচ্ছা আর কোথায় কোথায় বলছে যে 60 মিনিটস কোথায় দেখি, 1 ঘন্টা 60 মিনিটস। ওকে, সো আমি একটু বলছি। আচ্ছা, আমি এখান থেকে দেখি, চিলড্রেন ডাউন টু দ্য ডিভাইস দেয়ার ফর বেড। ওকে ওকে, আচ্ছা দ্য কন্ট্রোভার্সি স্ক্রিন টাইম ইনভলভিং। আচ্ছা দেখেন এই যে কোথায় লুকায় রাখছে, দেখেন 1 আওয়ার। তো দেখেন প্যাস বুঝি লাগছে, এখানে দেখেন বিষয়টা তারা 60 মিনিটস দেখেছে, 60 মিনিটস দিয়ে রাখছে, আমাদের বের করতে হয়েছে কি 1 আওয়ার। তো দেখেন তারা কতটা চালাকির সাথে তারা এইগুলো করে। আপনারা এইগুলোই মনে রাখবেন যে একই কথা তারা ঘুরিয়ে বলে, এইভাবে সালের কথা তারা সেঞ্চুরি দিয়ে বলে। ঠিক আছে? তো আমরাও তো কম শেয়ানা না, ঠিক আছে, আমরা হলো শেয়াল চালাক। তো আমরা কি করব, 1 আওয়ারকেই 1 ঘন্টা ধরে নিচ্ছি। ওকে, তো লেডিং আপ দ্য বেড টাইম। তো এখন আমাদের বের করা উচিত যে এখানে আসলে কি বলছে, যে এই মূল বিষয়টা কি। দেখেন কিডসদেরকে কী করা উচিত না, ইলেকট্রনিক ডিভাইসে দেখা উচিত না লেডিং আপ দ্য বেড টাইম, মানে যখন ঘুমানোর সময়। ঠিক আছে? তো এই বিষয়টা আমরা দেখি। বিফোর দ্য বেড, সিন্স দেয়ার আর আদার রিজনস বিসাইড মেন্টাল হেলথ অর চিলড্রেন নিড এ গুড নাইট স্লিপ। আচ্ছা আচ্ছা, এখানে বলছে দেখেন উই কন্টিনিউ ফর টু রিকমান্ড। ওকে, রিকমান্ড মানে হলো অ্যাডভাইসের কথা বলা হচ্ছে মেবি। দেখেন এখানে বলছে যে অ্যাডভাইস। আচ্ছা, এটা হলো অ্যাডভাইসের সিনোনিম, তাহলে RCPCH অ্যাডভাইস করেছে কি এই বিষয়টা। তো আমরা দেখি এটা মিলে কিনা, যে কন্টিনিউ ফর দ্য রিকমান্ড দ্যাট স্ক্রিন বি অ্যাভয়েডেড। আচ্ছা, অ্যাভয়েডেড মানে এড়ানো। ঠিক আছে? তার মানে এটাও একটা নেগেটিভ, তাই না? তো অ্যাভয়েডেড, আর এখানে বলছে কি শুড নট। ওকে, তো এড়ানো। তো বিষয়টা আসলে কি হচ্ছে, সরি দাগটা কেমন হয়ে গেল। তো দেখেন শুড নট, আর হলো এখানে বলছে অ্যাভয়েডেড 1 আওয়ার। আমি বুঝতে পারছি যে এটা নেগেটিভ ওটাও নেগেটিভ, আমার রুলস অনুযায়ী কি হচ্ছে, আমার রুলস অনুযায়ী এটা ইয়েস হয়ে যাচ্ছে। ইয়েস 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 ইয়েস। ওকে, তো দেখেন এটাও আমরা সঠিক অ্যান্সার বের করতে পারছি। এরপরে আমি চলে যাব পরেরটাতে, লাস্টেরটা দেখি। Watching online violence is detrimental to the mental well-being of adolescents, according to the Dr. Dubika. ওকে, ডাবিকা হয়তো হতে পারে, ডাবিকা সঠিক উচ্চারণ হবে। তো দেখেন এখানে আমরা দেখেন ওয়াচিং অনলাইন ভায়োলেন্স বলতেছে ডেট্রিমেন্টাল টু দ্য মেন্টাল ওয়েলবিং। আচ্ছা, একজনের নাম তো আমরা পেয়েছি, তাহলে ইজিলি এটা বের করতে পারবো না বলেন? নাম তো পেয়েছি, তো নাম পেলে আমরা কিন্তু ইজিলি বের করতে পারবো। তো দেখি সে আসলে কি বলেছে, যে ওয়াচিং অনলাইন ভায়োলেন্স, বিষয়টা বুঝতে হবে। এখানে বলছে ভায়োলেন্স যদি আপনি অনলাইনে দেখেন, এটা কি হয়, ডেট্রিমেন্টাল মানে ক্ষতিকর, টু দ্য মেন্টাল ওয়েলবিং। ওকে, মানে কি মানসিক বিকাশে মানে ক্ষতিকর হয় বা ক্ষতিকর প্রভাব পড়ে, অফ অ্যাডোলসেন্স মানে কি যারা টিনেজার আছে, অ্যাকর্ডিং টু দ্য কার মতে, ডাবিকা। আচ্ছা, তো একটা বিষয় দেখেন, আমরা কিন্তু এই পর্যন্ত সবগুলো ইয়েস নো দিলাম। এখন নট গিভেন তো বাকি আছে। আমি আসলে কি বলেছিলাম যে একটা তো নট গিভেন হবেই। তো আমার এটা যেহেতু লাস্ট, আমি এটা নট গিভেন দিয়ে দিতে পারি না বলেন? নট গিভেন দিয়ে দিতে পারি কিন্তু আমি। ঠিক আছে? আবার দেখেন একটা বিষয় আমি তারপরেও এক্সপ্লেন করবো, যে সরাসরি কথা না থাকলে নট গিভেন, এটা দিয়েও আমি আপনাকে মিলায় দেখাবো। এখন আপনি যদি অত সময় না থাকে, আপনার টাইম না থাকে, আপনি এটা দিয়ে দিবেন যে অন্তত একটা নট গিভেন। তো আপনার যেহেতু এটা লাস্টে চলে আসছে, আপনি এ পর্যন্ত নট গিভেন দেন নাই, নট গিভেন দিয়ে দিতে পারেন, ইনশাল্লাহ এটা 100% কারেক্ট হবে। আর দেখেন যে না, এখানে আমি একটু দেখবো যে না সরাসরি এই কথাটা আছে কি না, তো সেটা আমরা মিলেই দেখি। আচ্ছা, তারা আগে আমি বলছি যারা যে লিস্ট অফ হেডিংসে প্রবলেম, তাদের যে এই ভিডিওটা দেখতে হবে, আর যারা ট্রু ফলস যে প্রবলেম আছে এটা দেখতে পারেন। ঠিক আছে? এই দুটো আপনারা দেখবেন। ওকে, আর যারা আসলে স্পোকেন ইংলিশ শিখতে চাচ্ছেন বা স্পিকিংয়ে খুব দুর্বল, আমার এই পেজটা ফলো করে দিবেন, লিঙ্কটা ডিসক্রিপশনে দেওয়া আছে। ওকে, আচ্ছা
এরপরে আমরা যেটা দেখব লাস্টেরটা, এটা আমরা কিওয়ার্ড হিসেবে নিতে পারি, ভায়োলেন্স। আচ্ছা আচ্ছা, এই যে দেখেন তার নাম আমরা পাচ্ছি, তার মানে এই প্যারাতে আমাদের সঠিক অ্যান্সার আছে, এই প্যারাতে আমরা খুঁজে বের করব। আচ্ছা, এখন নট গিভেন যদি হয় তাহলে তো খুঁজে বের করা যাবে না, কিন্তু আপনার হিংস দেওয়া থাকবে, এক্স্যাক্টলি সেই কথাটা বলা থাকবে না, ঠিক আছে। তো দেখি আমরা এখানে বলা হচ্ছে যে অলদো ইটস ওয়েল কানেক্টেড স্টাডি ইনভলভিং ডাটা লিমিটেড দ্য স্টাডি, ওকে ওকে, is spent looking at screen but not what harmful content. আচ্ছা, আরেকটা কী পাচ্ছে, স্ক্রিন টাইম ইজ নট দ্য মেইন ড্রাইভার দ্য মেইন ইলনেস বাট ডেঞ্জারাস অনলাইন কন্টেন্ট। ওকে, তো দেখেন ডেঞ্জারাস অনলাইন কন্টেন্ট, এখন এই বিষয়টা একটু যারা আমি একটু খুলে বলি। এখন ভায়োলেন্সটা কি আর ডেঞ্জারাস অনলাইন কন্টেন্টটা কি অনেকেই আসলে জানেন, যেমন অনেক নিষিদ্ধ সাইট আছে, তাই না, অনেক নিষিদ্ধ সাইট আছে যেখানে কিনা অনেক খারাপ কিছু দেখানো হয়, তো সেইগুলো হলো ডেঞ্জারাস কন্টেন্ট হিসেবে ধরা হচ্ছে আর হার্মফুল কন্টেন্ট হিসেবে ধরা হচ্ছে, ঠিক আছে। এবং এইটা যদি তারা দেখে তাদের কি মেন্টাল বিকাশ হয় কিনা সেটা নিয়ে প্রশ্ন আছে, ঠিক আছে, যে ভায়োলেন্স ডেট্রিমেন্টাল টু মেন্টাল ওয়েলবিং, এখানে ভায়োলেন্সের কথা বলেছে। আর এখানে যে নিষিদ্ধ সাইট বা ওরকম কিছু তারা কথা বলছে যেগুলো আসলে টিনেজাররা খুবই ঝোঁক ওই দিকে, ঠিক আছে। সো যেটা আসলে কিনা ওই বিষয়টা আমি নাই বলি। এখন বিষয়টা হচ্ছে যে ভায়োলেন্সটা কি, ভায়োলেন্স এবং এইটার ভিতরে তফাৎটা কোথায়। এই ডেঞ্জারাস অনলাইন কন্টেন্ট তো আমরা বুঝতেই পারছি যে এটা বড়দের যে ফিল্মগুলো দেখানো হয় সেগুলো, বা এটা হার্মফুল কন্টেন্ট। আর একটা বিষয় কি, আর একটা বিষয় হচ্ছে যে ভায়োলেন্সে হলো আপনার যে মারামারি কাটাকাটি ছেঁড়াছিড়ি তারপরে গালিগালাজ এই বিষয়গুলো আসলে তুলে আসে, এগুলো হলো ভায়োলেন্স, তাই না। তো এইগুলো হচ্ছে ভায়োলেন্স আর এইগুলো হচ্ছে ডেঞ্জারাস কন্টেন্ট। তো এটার কোনো আসলে ভায়োলেন্সের কোনো কথা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি না এক্স্যাক্টলি। তো সরাসরি কিন্তু ভায়োলেন্সের কথা বলা নেই, কিন্তু অনেকে মনে করতে পারে যে ডেঞ্জারাস অনলাইন কন্টেন্ট মানেই আসলে এইগুলো, আসলে না, এটা আপনাকে হয়তো বুঝিয়ে দিয়েছি, বুঝতে পেরেছেন। তো এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন যে আসলে কি হতে পারে। তো আমি এটা একটু লাস্টে দিয়ে দিই, এটা হলো আমরা কি দিয়েছিলাম, এটা মনে হয় ইয়েস দিয়েছিলাম, রাইট, ইয়েস। আর এখানে দিয়ে দিব আমরা নট গিভেন, ওকে, এনজি লিখতেও আপনি পারেন, আর এখানে NNYNG এভাবে লিখলেও আপনার অ্যান্সার হবে, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছেন আজকের ক্লাসটা, এই টিপসগুলো আপনারা অবশ্যই একটু ফলো করবেন, ঠিক আছে। এখন এটা তো একটা প্যাটার্নের, আরও হয়তো বেশ কিছু প্যাটার্ন আছে, আপাতত এগুলো দিয়ে কাজ চালান, ঠিক আছে। দেখেন, ওকে, সো আশা করি ইয়েস টু নট গিভেনে প্রবলেম থাকবে না, আপনার 80% প্রবলেম কিন্তু সলভ হয়ে যাবে, ঠিক আছে। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ। আর যারা আমাকে ফলো করেন অবশ্যই আমার কথাগুলো, আমার চ্যানেলটা বিভিন্ন গ্রুপে সাজেস্ট করেন, বিভিন্ন বন্ধুদের সঙ্গে শেয়ার করেন, হয়তো তারাও উপকৃত হবে, কারণ অনেকেই আসলে অনেক সমস্যার ভেতরে আছে, ঠিক আছে, তাদের মানসিক অবস্থা খুবই খারাপ, কারণ এটা আমি বুঝতে পারি আইএলটিএস এটা একটা লাইফ রিলেটেড কোয়েশ্চেন, তাই না। সো এই বিষয়টা আপনারা একটু সবাইকে হেল্প করার চেষ্টা করবেন। আপনি হয়তো ভালো একটা ইনফরমেশন পাচ্ছেন, এটা আপনি আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করেন, ঠিক আছে। আপনি গ্রুপে আমার পেজটার কথা, আমার চ্যানেলের কথা আপনি ছড়াই দিতে পারেন। আর যারা খুবই দুর্বল ইংলিশে আসলে খুবই ভয় পাচ্ছেন, তো আমি বলবো যে আপনি আমার সঙ্গে যোগাযোগ করেন, ঠিক আছে, আপনি আমার সঙ্গে যোগাযোগ করেন। আর সস্তা কোনো কোর্সের দিকে আপনি তাকাবেন না, ঠিক আছে, কারণ ওইগুলো আসলে ভালো হবে না, ওটা হলো তারা ব্যবসায় ভিত্তিক করবে। আচ্ছা, সো থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং মি টুডে।